আমি বিনোদির বাড়িতে বসে আছি। দেখো বিনোদির বাড়ির ফুলের গাছগুলো কত সুন্দর, দেখছো ফুলগুলো হয়েছে। এই যে আরেকজন আসেনি, চলো যাই। গায়ের চাদরটা খুলে গেছে। তো বন্ধুরা, গায়ের চাদরের রংটা কেমন লাগছে জানাবে তো। ঠান্ডা তো, একটা চাদর চাপিয়ে নিয়েছি, এখন ইত্যাদি বেরোয়নি। এই যে বিনোদি এখন চাদর গায়ে দিয়ে ব্যাগ নিয়ে রওনা। আমি চেয়ারে বসে আছি। বিনোদি মানে লেফট রাইট করছে, দেখতে পাচ্ছ। তো ম্যামের বাড়িতে এসে গেছি, গলিতে টেটে সমরনগর। আমি সবার পিছনে জোরে কথা বলছি না, আশেপাশে লোকে ভাববে চুপ চুপ করে কথা বলছি। এই যে ক্লাব সাথী সঙ্গ সমরনগর। আমি এক জিনিসটা ভুলে গেছি, বন্ধুরা এখন ঘড়ি কাটা 6:15 বাজে। এখন আমি বাড়িতে চলে এসেছি। সঙ্গে নিয়ে এসেছি কি বলো তো, শীতকালের জিনিস। এটা শীতকালে একমাত্র পাওয়া যায়। বলো তো, গেস করো তো কী জিনিস? ভাপা পিঠা। দেখাচ্ছি, দাঁড়াও। এই যে একটা প্লেট নিয়ে এসে তো। আচ্ছা, ও সন্ধ্যা দিবে বলছে, এখন সন্ধ্যা দেয়নি। তুমি দেখাচ্ছি 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 কোথায় আছে। এই চাদর নিয়ে না চলাফেরা করতে পারি না, খুব অসুবিধা হয়। ছোট ছেলে রাগ করছে, কেন বাবা পিঠা খেতে চায় না। ওর বড়টা খুব ভালোবাসে, বড়টা তো আমার বাবার মতো পিঠে খেতে ভালোবাসে। আমার বাবা খুব ভালোবাসতো পিঠে, সেই বড় বড় হয় না চিতই পিঠে। আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তি আসলে খুব আনন্দ হতো। মা বিভিন্ন পিঠে বানাতো, আমরা বসে বসে রোদটা করতাম আর চালের গুঁড়ো করতাম, খুব মজা হতো। মানে একটা জানুয়ারি মাসের 14 তারিখ আসার আগেই না একটা পিঠের মরশুম চলতো আমাদের বাড়িতে। সেই নারকোল নিয়ে আসতো, চালের গুঁড়ো করতো মা শিলপাটায়, তাও 1 কেজি না, 4 কেজি 3 কেজি 3.5 কেজি চালের গুঁড়ো করতে হতো মাকে। মা রোদে খাওয়া দাওয়া তাঁতি করে বসে শিলপাটা নিয়ে, কোয়ার্টারে থাকতাম তো আগে, বাবা চাকরি করতো, কোয়ার্টারের মধ্যে বসে বারান্দায় পেপার পেতে শিলপাটা করে যাচ্ছে আবার ছাকছে, এক হাতে সব করতো। আর আমরা পাশে বসে বসে রোদে খুব একটা মানে একটা মজা, ইন্টারেস্ট, মা পিঠে করবে। তারপরে সেই উনানের মধ্যে আঁচের মধ্যে বসিয়ে সেই চিতই পিঠে করতো। তারপরে পাটিসাপটা, তারপরে আবার পরের দিনকার সবাইকে দেওয়া হতো। আবার অন্যর বাড়ির থেকে আমাদের পিঠে আসতো, কিন্তু খেতাম না অত, কিন্তু একটা মজা, খুব ভাল লাগতো, সেই পুরনো কথা। কিন্তু এখনকার দিনে কেউ দেয়ও না, আর দেওয়াও হয় না। জিনিসের যে দাম পড়েছে এরকম। দেখি ভাপা পিঠা দেখেছ? আমি যে এর আগে দিন নিয়ে এসেছিলো, নারকোল দেয়নি, খেতে ভালো লাগেনি। তা আজকে আমি বলছি কি যে আমার ছেলেরা খাবে, মাসি তুমি নারকোল দিয়ে বানিয়ে দাও। 2টো নিয়ে এসেছি, 3টা নিয়ে আমাকে না, অবেলায় ভাত খেয়েছি। আমি একটু খেলে ওই ছেলের থেকে একটু ভেঙে খাবো। নারকোল দিয়ে, নারকোল শেষ হয়ে গেছিলো। আমার সঙ্গে যারা ছিল আমার সেলফি গ্রুপ বন্ধুরা, ওরা নারকোল পায়নি। আমি বলছি ওই 2টুকু নারকোল আছে, ওইটুকু নারকোল দিয়ে বানিয়ে দাও।
নারকেল দিয়ে দেখবে ভাপা পিঠা খেতে খেতে কিন্তু অপূর্ব। মানে নারকেলটা এটা পিস পিস করা আছে, আর নারকেলের কোড়া দিয়ে একটা হয় ভাপা পিঠা। ছোটো ছেলে তো রাগ করছে, বলছে কি নিয়ে এসছে নারকেল, ওই যে খায় না বলছে, দেখছো? জামা কাপড় সোপার পরে দেখছো এলো মেলো করে রেখে দিচ্ছি। বাড়িতে যদি সব করে গেছি কিন্তু 4:30টার সময়, তা ওই যে জামা কাপড় এসে রেখে দিয়েছি, ওই যে সব ঘর তো গুছা, দেখছো? বাচ্চাগুলো অত্যাচার আর পারা যায় না। হ্যাঁ ঠিক বললাম মা। ঠিক বললাম মা, বদমাস বদমাস। এগুলো সব শুকিয়ে গেছে, একটু মেলে রেখেছি, বুঝেছ? পরে গুছাবো, কী করবো? চলো সন্ধ্যা দিচ্ছে। ও এই যে চায় দুধ নিয়ে এসেছি, চায় দুধটা শেষ হয়ে গেছে। एक कप चाय তাই जिंदगी बदल देती है আমার জন্য চা বানাবি? ना। বানিয়ে দে অল্প করে, ও খাক। বসি একটু। দিনের চা। তো ম্যামের বাড়িতে গেলাম, ম্যামের সাথে একটু কথা হলো, গল্প টল্প করলাম, করে টোরে এই যে বাড়িতে আসলাম। ছেলের স্কুলে প্যান্ট বানাতে দিয়েছিলাম, প্যান্টটাও নিয়ে আসলাম বানিয়ে। দেখি স্কুল ড্রেসটা বানিয়েছি, সন্ধ্যা দিয়ে আসলো তো, জামা কাপড় পরেনি। এটাই। এত বড় হবে? বড় প্যান্ট বানিয়ে দিয়েছে, প্যান্টের কাপড়টা খুব ভালো হয়েছে। মূর্তি আমি তো আমি বলেছি বড়কে বানিয়ে দিতে, পিছনে পকেটে কি দেখাস রে? কেননা দিন দিন লম্বা হচ্ছে। মিস্টার প্যান্টটা ছোট। এখন যদি ছোট হয় আমার করা কিছু না, নতুন প্যান্ট কিন্তু। প্যান্ট ছোট হয়েছে, প্যান্ট ছোট হয়েছে, না পারফেক্ট হচ্ছে। ছোট হয়েছে তো। ভাই ছোট হয়েছে প্যান্টটা। তো বন্ধুরা, এখন আমার কফি খাওয়ার নিমন্ত্রণ আছে, ওই আমার বিনোদির বাড়িতে একটু গিয়ে কফি খাবো। তো ওই পিকনিকে যাবো রোববার, একটু গল্প করব। গল্প তো হয়ে গেছে, একটু মানে কি কি করা যায় না যায়, এই একটু জামা গায়ে দিয়ে ভাপা পিঠা খাচ্ছে, তবে ওখানে বসে একটু কফি। আমি বললো কি, আমি যে কফি খাওয়াবে, বলে কি দুধ নিয়ে আসো। তা আমরা এরকম বন্ধুদের বাড়িতে গেলে পরে দুধ না থাকলে আমরা ওদিকে দুধ নাও, দুধ নেই, দুধ নিয়ে আসো তো, একটু চা কফি খাই। ওই যে ছেলে কফি খাবে না, আবার দেখো দেখাচ্ছে না দেখাচ্ছে না, দিচ্ছে মাকে, ও খাবে না। এখন না সব ভেজাল হয়ে গেছে। হুম আগে ভাপা পিঠা কি ভালো লাগতো খেতে, চালটা না কেমন যেন মানে একটা কি কি আছে? ছোটো ছোটো ভাপা পিঠা কিন্তু ভালো। প্লাস্টিক আমি একদিন মাধ্যমে ভেবেছি তুলে কি বলতো, চালে গুঁড়ো করে ইডলি মেকারে করে ভাপা পিঠা করবো, ভালো হবে না? যাই না, ওই করিনি, ট্রাই করে দেখবো, যদি ভালো হয় অবশ্যই করব। ওইটাই, চুলটা ধুয়েছিলাম। ঠিক করছো। রাখো রাখো রাখো, বাবা কি নিয়ে এসছে এগুলো, কি সুন্দর লঙ্কার পকোড়া, কফি, তো বিনোদির বাড়িতে কফি পার্টি হচ্ছে, কফি। এটা কি লঙ্কা নাকি গো? কি বলছে তো, খালি তোমার নাম করে বদমাসির। হাই করো বন্ধুদের, হাই করো। হাই খাবা কফি খাবা? কেন? কেউ লঙ্কা তো খাবে, খেতে পারবে না তো, ঝাল তো। হ্যাঁ তাই আমি তো বাজারে দেখি গো, এগুলো আনি না,
নিয়ে আসবো তো। ও খুব সুন্দর তো। তো বন্ধুর বাড়ি থেকে চলে এসেছি, কফি টফি খাওয়া হয়ে গেছে। তো আজকে এখন ঘুরি কটা বাজে, 8:45। শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, আমি জল বলছি আজকে ভীষণ কাজের চাপ পড়েছিল। তো এখন এখানে ব্লগটা শেষ করছি। বাই।